হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ কয়েকটা মাস ধরে দেখতে পাইনি রাজ্যের পরীক্ষা। গত বছর ঠিক মে মাসের পর থেকে তেমন কোনো পরীক্ষা কিন্তু আমাদের হয়নি। হ্যাঁ হয়েছে, ক্লাসিক মিসেলেনিয়াস সেগুলো কিন্তু শিডিউল ছিল। তারপর কিন্তু তো আমরা তেমন কোনো পরীক্ষা দেখতে পারিনি। ইভেন 24-এ কোনো পরীক্ষা কিন্তু 24-এ হয়নি, কারণ ওবিসি মামলার জন্য। আর এমনই সময় একটা স্বস্তির খবর এলো, শান্তির খবর এলো যে ভাই, যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য যেহেতু আমরা 2024-এর কোনো পরীক্ষা দেখতে পাইনি, পিএসসি তো অনেক পরীক্ষা পড়ে আছে, সেই সমস্ত পরীক্ষা দেখতে পাইনি, বড় কারণ ওবিসি মামলা। সেই ওবিসি মামলা নিয়ে আজকে আমরা গতকালকে দেখতে পেয়েছি একটা বড় নিউজ এসেছে, এবং আজকে আনন্দবাজার পেপারে 5 নাম্বার পেজে একটা বড় নিউজ কিন্তু আমাদের সামনে চলে এলো। এবং এই নিউজটা সত্যি খুব বড় নিউজ এবং অনেকটা আনন্দের নিউজ যে আমাদের রাজ্যে আবার কিন্তু পরীক্ষা হতে চলেছে। কারণটা কি, আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছিল না বলে ছেলেমেয়েরা সব সেন্ট্রাল এসএসসির দিকে মুভ করে গেছে। হ্যাঁ ভাই, ওখানে পরীক্ষা হচ্ছে, মানছে, অসুবিধা কিছু না। কিন্তু এবার একটা বড় আনন্দের খবর চলে এলো। সেটা কি? সেটা এই মুহূর্তে যে কলকাতা হাইকোর্ট, হ্যাঁ ঠিকই শুনছো, কলকাতা হাইকোর্টে একটা বড় অর্ডার চলে এসেছে। কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করে দেওয়া হয়েছিল যে আমরা দেখতে পেয়েছিলাম কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ, সেটা আবার বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই বিষয়টার উপর ভিত্তি করে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু উঠে আসছে আজকের এই বিজ্ঞপ্তিতে। দেখো, এটা হচ্ছে আজকের আনন্দবাজার পেপারে উঠে আসছে একটা বড় চিহ্ন এবং বড় জিনিস। সেটা কি? সেটা পরিষ্কার বলা হচ্ছে, আদালতের নির্দেশ মেনে, ঠিক আছে, ওবিসির জন্য 7% সংরক্ষণ দিয়ে, আবার শুনে রাখো, ওবিসিদের 7% সংরক্ষণ দিয়ে কলকাতা পৌরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এইটাই উল্লেখ করে দিয়েছে। ক্লিয়ার? বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে আগামী 7 দিনের মধ্যে, টাইমও কিন্তু বেঁধে দিয়েছে, কিভাবে নিয়োগ হবে না নিয়োগ হবে সম্পূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা আছে। আগামী 7 দিনের মধ্যে, ক্লিয়ার, 7 দিনের মধ্যে কি করতে হবে, যে পুর নগর উন্নয়ন দপ্তর থেকে নিয়োগ সংক্রান্ত অনুমোদন নিতে হবে কলকাতা পৌরসভাকে। এই বিষয়ে দায়ের হওয়া মূল মামলা শুনানি ফের 4 সপ্তাহ পর হবে। ক্লিয়ার? অপর দিক থেকে আমি যে আর্টিকেলটা আরেকটু নিচের দিকে যাই, তো দেখতে পাবো কি লেখা আছে এখানে, বিচারপতি পর্যবেক্ষণ বর্তমান ওবিসি কিছু তেমন ভাবে ওবিসি এ বা বি গোত্র কিছু নেই, শুধু ওবিসি আছে। মানে ওবিসি এ আর বি যেটা আমাদের আলাদা ছিল, সেন্ট্রালকে একটা ওবিসি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ওবিসি এ এবং ওবিসি বি দুটো ভাগে ভাগ ছিল, সেটা কিছু নেই, শুধুমাত্র ওবিসি আছে। ঠিক আছে, ওবিসি আছে, ঠিক আছে। এই বিষয়ে এই বিষয়টি বুঝতে চাইছেন না কেন ডিভিশন বেঞ্চ নির্দেশ ওবিসির জন্য শুধু 7% সংরক্ষণ থাকবে। ক্লিয়ার? তাহলে কিন্তু 2010-এর যে নির্দেশ, 2010-এর যে ওবিসি মানে পর্যন্ত যে ওবিসি বিষয়টা চলছিল, সেই নির্দেশে কিন্তু পরীক্ষা হতে হবে। ক্লিয়ার? 2010-এর আগে 66 যে সম্প্রদায় ওবিসি ছিল তারাই সংরক্ষণের সুবিধা পাবে। এই নির্দেশে মেনে যদি আমাদের পিএসসিতে অনেকগুলো পরীক্ষা, প্রায় 10খানার উপর পরীক্ষা, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এমবিআ, আইডিও, এরকম অনেকগুলো পরীক্ষা যেগুলো আমাদের 2024-এ সম্পূর্ণরূপে পেন্ডিং আছে, সেই পরীক্ষাগুলো এই নির্দেশে মেনে চললে কিন্তু আমাদের সমস্ত ঝামেলা কিন্তু মিটে যাচ্ছে। এই মুহূর্তে তা পরীক্ষাগুলো হচ্ছে, ঠিক আছে। তাই এখানে পরিষ্কার বলে দিয়েছে ওবিসির জন্য শুধু 7% সংরক্ষণই থাকবে। 2010-এর আগে 66 সম্প্রদায় ছিল তারাই কিন্তু ওবিসি সুবিধা পাবে। আবার তারা একটা শান্তির খবর এলো, ঠিক আছে। বিচারপতি বলেন, চাকরি বা শিক্ষা কেন্দ্রে সব বন্ধ রাখা হয়েছে, আদালতের নির্দেশ না মেনে অযথা জটিলতা তৈরি করে সব আটকানো হচ্ছে। কেন? কারণ আদালত যে নির্দেশ মেনে দিয়েছেন যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে, সেই নির্দেশ মেনে কিন্তু সমস্ত পরীক্ষা নিতে হবে।
ঠিক আছে 2010 সালে যে সময় করে যে 66 সম্প্রদায় ছিল ওবিসি তারাই কিন্তু ওবিসি সুযোগ সুবিধা মানে কিন্তু পাবে, এটা পরিষ্কারভাবে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। ক্লিয়ার? তাহলে অনেকটা হলো একটা শান্তির খবর আমার কাছে। ঠিক আছে, তো যাই হোক ভাই, একটাই কথা বলো, এরপর যখনই যে আপডেট আসবে আমরা তোমাদের দিয়ে দেবো, কারণ অনেকগুলো পরীক্ষা পেন্ডিং এ আছে। পুলিশের পরীক্ষা বলতে পারো, ঠিক আছে, WBSSC পরীক্ষা বলতে পারো, তারপরে আমাদের PSC বলতে পারো, অনেক পরীক্ষা পেন্ডিং আছে। তো 2010 সালের নির্দেশ মেনে কিন্তু করতে হবে। ক্লিয়ার? তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই আপডেট ছিল, আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।